যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে ৫% কর আরোপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি আইনে পরিণত হলে বাংলাদেশের প্রবাসী আয়ে যার সরাসরি প্রভাব পড়তে পারে। শুধু বাংলাদেশ না, রেমিটেন্সের ওপর এমন কর আরোপ হলে ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল অনেক দেশ। তানহা জুলিয়ার প্রতিবেদন। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে হলে এখন থেকে ৫% কর দিতে হবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের ক্ষমতা বলে এ কর আরোপ করা হবে। এই আইনে মার্কিন নাগরিক ছাড়া সব অভিবাসীর পাঠানো অর্থের ওপর কর আরোপ করা হবে। গ্রিন কার্ডধারী ও H-1B ভিসাপ্রাপ্তরাও এর আওতায় পড়বেন। তবে কর আরোপের ক্ষেত্রে ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ কম অর্থ পাঠালেও কর দিতে হবে। এই আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের রেমিটেন্স পাঠানো বেশ ব্যয়বহুল হয়ে উঠবে। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই মুহূর্তে বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম প্রধান উৎস যুক্তরাষ্ট্র। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে $33.7 কোটি। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে $427.10 কোটি বা 52,026 কোটি টাকা। এর ওপর 5% কর ধরা হলে করের পরিমাণ দাঁড়াতো প্রায় $21.85 কোটি বা 2,665.7 কোটি টাকা। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই নতুন করের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় 5 কোটি অভিবাসী প্রভাবিত হবেন, যারা ইতোমধ্যে দেশটির অভ্যন্তরে নিয়মিত কর প্রদান করে থাকেন। এছাড়া কর কার্যকর হলে রেমিটেন্স নির্ভর প্রতিটি দেশেই বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ট্রাম্পের প্রস্তাবিত 5% কর বাস্তবায়িত হলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনাও কমে যাবে বলে শঙ্কা তাদের। তানহা জুলিয়া, ৭১।